তো ভাই তোমাদের দুর্গাপূজা কেমন কাটলো? আই হোপ ভালোই কাটলো। এটা ছিল সপ্তমী শর্টেড, মানে আমি সপ্তমীর দিন প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে গেছিলাম আমার মাকে নিয়ে। আর এই যে সেম প্যান্ডেল, এটা আমি এসেছিলাম দিদার সাথে, তোমরা দেখেছো আগের ভিডিওতে, মানে আগের দুর্গাপুজোর যে মিনি ব্লগগুলো বানিয়েছিলাম, মানে সরি শর্টস ভিডিওগুলো বানিয়েছিলাম, তোমরা দেখেছিলে। তো এটা ছিল সেই সঞ্জয় পল্লীর প্যান্ডেল, যেটা আমি আর একবার এসেছিলাম মার সাথে, তো ভিডিও করেছিলাম। আজকে কিন্তু খুবই ভালো লাগছে। আর এই যে মায়ের পুজো হয়েছিল, আর আগের দিন ছিল ষষ্ঠী। যাই হোক, সেই সব ছাড়ো, তারপরে এই যে মার বাইরে এসে কয়েকটা ছবি তুলে দিচ্ছিলাম। এই যে দেখো, মার ছবি তুলে দিচ্ছিলাম, তাই জন্য মা একটুখানি হাসছিল। তারপরে চলে এসেছিলাম মার ছোটোবেলার স্কুল, ক্যানিং গার্লস স্কুল, যেখানে মা পড়তো। তো যাই হোক, ওইসব কথা বাদ দাও। আর এখানে চলে এসেছিলাম, আর এখানের প্যান্ডেলটা খুবই ছোটোর উপরে হয়েছিল, মানে ছোটোর মধ্যে বেশ খুব সুন্দর প্যান্ডেলটা বানিয়েছিল। আর মা দুর্গার চোখটা দেখেছো কি সুন্দর টানা টানা। যাই হোক, আমার তো খুব দেখে ভালো লাগলো, তাই আমি একটু ভিডিও বানিয়ে নিলাম মা দুর্গার সাথে। কেউ তো ছবি তুলে দেওয়ার নেই, কারণ মা অত ভালো ছবি তুলতে পারে না। তারপরে এই যে ভিড় দেখতে পাচ্ছ, এই ভিড় মানে এটা লাইন দিয়ে আমরা অ্যাকচুয়ালি যাচ্ছিলো, লাইন দিয়ে একটা পূজা প্যান্ডেলে এই যে ভলেন্টিয়াররা দাঁড় করে দিল, তারপরে খুলেও দিল। আর এইটা হলো আমাদের ক্যানিং মিলন সংঘর পূজা প্যান্ডেল, যেটা এই বছরের থিম হয়েছিল ওই পুতুল নাচ হয় না, মানে পুতুল নাচের যেগুলো হয় ওইগুলো নিয়েই থিম হয়েছিল। এই যে দেখো, এক একটা জিনিস করেছিলাম যেগুলো তোমাদের সামনে ভিডিও করে দেখালাম। আর এইখানে এই থিমটা খুব সুন্দর ছিল, দেখো মানে দেখতে পাচ্ছ তো কী সুন্দরভাবে সাজিয়েছে। এগুলো সব কিন্তু মানে অরিজিনালি হচ্ছে, কিন্তু এখানে কোনো মানুষ এগুলো করছে না, এগুলো নিজেরাই হচ্ছে। কী সবভাবে করেছিল আর্টিফিশিয়ালভাবে আমি জানি না। যাই হোক, আর এই যে মা দুর্গার মণ্ডপটা, মা দুর্গাটা দেখেছো এক কাঠামোর উপরে বানিয়েছিল, খুবই সুন্দর লাগছিল। তারপরে সব শেষে আমরা চলে আসলাম এই তিনটে প্যান্ডেল থেকে। আজকে বেশি দেখবো না, কারণ পরের দিন আবার বেরোতে হবে। তারপরে আমি মার সাথে চলে গেছিলাম ক্যানিংয়ের অলিভ রেস্টুরেন্টে, যেখানে একটার সময় প্রচণ্ড ভিড়। আর আমরা এসেই স্টার্টারে অর্ডার করেছিলাম রেশমি কাবাব। আর এই যে দেখছো রেশমি কাবাবটা মা এখন খাচ্ছে। যাই হোক, আরও খাবার যেগুলো অর্ডার করেছিলাম সেগুলো আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। ততক্ষণ সবাই ভালো থেকো, চলো টাটা বাই।